আমার কবিতার নাম কেমনে চিনিব মানুষ। তারিখ 16/8/2020। ভালো মানুষ খুঁজতে খুঁজতে আমি এখন ক্লান্ত। চারিদিকে মুখোশ আর মুখোশ, যাদের আচার আচার্যে কোমর তুলতুল পরশ ছড়ায় চোখে মুখে আর হাসির ঝলকে। সেখানেও দেখেছি আমি চকচকে ছুরির ফলক, সেখানেও দেখেছি আমি মনের মানুষকেও গলা টিপে মেরে ফেলতে এক নিঃশ্বাসে। তবু মানুষ খুঁজি, আমি খুঁজেই বেড়াই। সাহসী সিনহাকে হারিয়ে ফেলেছি, বড়ই কষ্ট। কত কত ভয়ঙ্কর চারিপাশে মানুষের মুখোশ, তারাই রক্তাক্ত, তারাই লাল রক্তের আবরণে মাটির মানুষ। আমরাই পড়ে আসি গিরিপথে, দুপাশে রোহিঙ্গা আর বিষাক্ত রক্তাক্ত মানুষ। কেমনে মানুষকে জানাবো কালো মানুষের, বাবা মানুষের ব্যবসার, শরীরের হার মর্যায় চয় চরিত্রের কথা। হাজার হাজার মানুষের মাঝে কেমনে খুঁজে নেব অসহায় কান্না ভরা অন্ধ বিকলাঙ্গ মানুষ। রাস্তায় ঠেলা গাড়ি ঠেলে ঠেলে ভিক্ষা করে ছোট্ট কাঠের চাকার উপর শুয়ে থাকে হারানো শিশুই আপনার আমার সন্তান। কামরাঙ্গি চড়ে হারিয়ে যাওয়া শিশুদের কারখানায় তৈরি হয় বিকলাঙ্গ মানুষ। পাতিলের ভিতর বন্দি করে শিশুটাকে আস্তে আস্তে বাঁচিয়ে রেখে তৈরি হয় একজন ছোট্ট ভয়ঙ্কর শিশু মানুষ। তাদের বেচা কেনা করে মানুষের হাটে, তাকে নিয়ে আনে আরো ভিক্ষুকের মা বাবা মানুষ। তাকে দিয়ে আমাদের শহরে আমাদের গঞ্জে ঘুরে বেড়ায় ভিক্ষা করে একজন ভয়ঙ্কর পিশাচ মানুষ। আমি কোথায় পাবো আসল মানুষ? সারা পৃথিবী দেখেছে সিনহার বন্ধু মানুষের হালকা নাচন, মানুষের ভিতর প্রতারক মানুষ দেখেছে। এ কেমন মানুষ? ভুল মানুষ। তোমার ইচ্ছাগুলোকে যারা গলা টিপে মারলো, তুমি তাদের কোনোদিনও ক্ষমা করিও না, তারা ক্ষমার অযোগ্য। তুমি একজন সাহসী মানুষ। তোমার মৃত্যুর ঢলে পড়া শরীর কক্সবাজার প্রাকৃতিক সন্ধ্যার অন্ধকারে মিটিয়ে আলোয় আমি দেখি বঙ্গোপসাগরের ঢেউয়ে ভয়ঙ্কর কান্নার শব্দ। আমি দেখি, আমি শুনি ক্রস ফায়ারে একরামুল হকের স্ত্রী ও কন্যার চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার শরীরের পশমের ভিতর হতে ক্রস ফায়ারের মৃত্যুর গুমরানো শব্দ শুনি। তোমরাও কি শুনতে পাও? আমরা মানুষকে বাঁচাতে মানববন্ধন করি, আওয়াজ তুলি মুক্তির জন্য, কিন্তু ভুল মানুষের জন্য আমাদের ভুল। মানুষকে চিনতেই ভুল। এত ভুলের উপর এবার জন্মাবে আগামীর প্রজন্মের তৃতীয় পুরুষ, যারা তাদের কাজে কর্মে সাধনায় আমাদেরকে, আমাদের অন্তরকে করবে শীতল। আমাদের প্রজন্মর পর প্রজন্মে থাকবে শান্তিতে দেশ। আমরা পোশাকের জন্য যুদ্ধ করেছি, আমরা পতাকার জন্য অস্ত্র ধরেছি, আমাদের ভাই বন্ধুদের হারিয়েছি একটা ভৌগোলিক মানচিত্রের জন্য। সেখানেও আজ দেখি যুদ্ধ। অসহায়ের মতো পায়ের নিচে শক্ত মাটি কেমন যেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। বুঝি
আমাদের ভূখণ্ড, আমাদের ভৌগোলিক অবস্থানে আমরা সহায় সম্বল নিয়ে যেন শান্তিতে ঘুমাতে পারি, ঘরে ও কবরে। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার। আমি আবার আসিব কোনো বিষয় ভিত্তিক বিষয় নিয়ে। ধন্যবাদ।